ওয়েলকাম ব্যাক। বেসিক কম্পিউটার ক্লাসের আজকে চতুর্থ ক্লাস এবং শেষ ক্লাস। আমরা আপনাদের বলেছিলাম 4টি ক্লাসের মাধ্যমে আপনাদের কিন্তু একেবারে অফিস বেসিক ওয়ার্কগুলো বলে দিতে পারবো। তো আমরা অলরেডি লেটার টাইপ করা শিখে গেছি, ফাইল ফোল্ডার শিখে গেছি, এক্সেলে ক্যালকুলেশন করা শিখে গেছি, পাওয়ার পয়েন্টে কিছুটা প্রেজেন্টেশনের কাজও শিখেছি এবং প্রিন্ট করা, স্ক্যান করা সমস্ত অপশানগুলো দেখে নিয়েছি। এরপরে আমরা পাওয়ার পয়েন্টে কিছু সেটআপ আমরা দেখব যেগুলো আরও কালারফুল করার জন্য প্রেজেন্টেশনকে। তো যেমন থিম সেট করা, অ্যানিমেশন সেট করা, তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে চতুর্থ ক্লাস। এবং ইন্টারনেটের মাধ্যমে কিভাবে মেল পাঠাবো সেটাও দেখে নেব। আর পুরো নোটসটা আপনাদের ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল দেওয়া আছে, প্রয়োজন মতো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আমরা তাহলে আজকের ক্লাস শুরু করছি। সেট থিম সেট করব কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে। তার জন্য আমাদের অপশান নিতে হবে ডিজাইন থেকে নিতে হবে সিলেক্ট থিম। তো আমরা পেজে দেখে নেব। তো এই আমাদের প্রেজেন্টেশন, এখান থেকে আমরা মেনু নেব ডিজাইন মেনুতে ক্লিক করলে আমাদের বিভিন্ন থিম এখানে এসে যাবে। এর মধ্যে আমরা একটা থিম সিলেক্ট করে নিচ্ছি, কনকোর্স। এটা সিলেক্ট করলে আমাদের প্রেজেন্টেশন কালারফুল হয়ে যাবে, বিভিন্ন কালার সেট হয়ে যাবে স্লাইডে। পরের অপশান সেট অ্যানিমেশন। আমরা কিভাবে অ্যানিমেশন সেট করতে পারবো স্লাইডে। অ্যানিমেশন মেনুতে যেতে হবে, ওখান থেকে সিলেক্ট করতে হবে ডিজলভ অ্যানিমেশন, আমরা সিলেক্ট করতে পারবো। দেখে নেব আমরা তাহলে অ্যানিমেশন মেনুতে ক্লিক করব। এখান থেকে বিভিন্ন ট্রানজেকশন টু ডি স্লাইড অ্যানিমেশন দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের অ্যানিমেশন আমরা এখানে দেখতে পাবো। তো এর মধ্যে আমরা ডিজলভ অ্যানিমেশনটা সিলেক্ট করলে এটা আমাদের প্রথম স্লাইডে ডিজলভ অ্যানিমেশন আমরা দিতে পারবো এবং বাকিগুলো একইভাবে সিলেক্ট করব এবং আমরা বিভিন্ন ট্রানজেকশন সেট করতে পারবো। পরের অপশান দেখে নেব সেট কাস্টম অ্যানিমেশন আমরা কিভাবে সেট করব। তার জন্য আমাদের যে কোনো টেক্সট বক্স একটা সিলেক্ট করতে হবে, এরপরে কাস্টম অ্যানিমেশন অপশান নিতে হবে। এখান থেকে আমাদের অ্যাড ইফেক্ট, এখান থেকে এন্ট্রান্স, এরপরে ফ্লাই ইন, এটাতে ক্লিক করলে আমরা এর মধ্যে কাস্টম অ্যানিমেশন সেট করতে। পরের অপশান রিভিউ দিয়ে আমরা পেজের মধ্যে লেখা টেক্সটকে স্পেলিং এবং গ্রামাটিক্যালি চেক করতে পারি। তার জন্য আমরা আমাদের পেজে যা টাইপ করেছি সেইগুলো এই রেড কালারের আন্ডারলাইন থাকা মানে সেটা স্পেলিং এরর, আর গ্রিন কালারের আন্ডারলাইন থাকা মানে সেটা গ্রামাটিক্যাল এরর। দেখে নেব আমরা পেজে এখানে দেখতে পাচ্ছি পাওয়ার যে আমরা লিখেছি এটা মিস্টেক হয়েছে, তাই জন্য এখানে রেড আন্ডারলাইন এসেছে। আমরা এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে আমাদের সাজেশন এসে যাবে, এসে গেলে আমরা সেটা সিলেক্ট করব এবং পাওয়ার লেখাটা হয়ে যাবে। আচ্ছা, গ্রামাটিক্যাল এরর চেক করার জন্য আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি হি আর এ গুড গার্ল, তাহলে এটা আমাদের গ্রিন আন্ডারলাইন আসছে, তার মানে এখানে কিছু একটা ভুল আছে গ্রামাটিক্যাল। তার জন্য আমরা এর উপর রাইট ক্লিক করব এবং এখানে আমরা সাজেশন পেয়ে যাব ইজ এ গুড গার্ল। এই আমরা সিলেক্ট করব, এটা আমরা গ্রামাটিক্যাল একে ঠিক করতে পারলাম। এরপরে ভিউ মেনু থেকে আমরা বিভিন্ন ভিউ দেখতে পাবো। এটা প্রিন্ট লেআউট ভিউতে দেখতে পাচ্ছি, ফুল স্ক্রিন ভিউতে করলে আমাদের এইভাবে দেখতে পাবো। ওয়েব লেআউট, আউটলাইন, বিভিন্ন ধরনের আমাদের ভিউ আছে। আমরা যেমন মাইক্রোসফট ওয়ার্ডের ভিউ দেখতে পাচ্ছি, তেমনভাবে আমরা পাওয়ার পয়েন্টের ভিউ মেনু থেকে আমরা নর্মাল ভিউ, স্লাইড শটার ভিউ এবং যেটা আমাদের মেন পাওয়ার পয়েন্টে লাগে সেটা হচ্ছে স্লাইড শো। আমরা এই স্লাইড শোর মাধ্যমে পুরো প্রেজেন্টেশনটা রান করাতে পারবো। এইভাবে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করলে পরপর স্লাইডগুলো আসতে থাকবে এবং যা অ্যানিমেশন সেট করা থাকবে সেইগুলোও আমরা দেখতে পাবো এর মধ্যে। পরের অপশান হোয়াট ইজ ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক। ইন্টারনেট কাকে বলে আমরা জানবো। ইন্টারনেট, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। দি ইন্টারনেট ইজ দি গ্লোবাল সিস্টেম অফ ইন্টারকানেক্টেড কম্পিউটার নেটওয়ার্কস। ইট ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। তো আমাদের
পৃথিবীতে যত নেটওয়ার্ক আছে তাদেরকে জয়েন্ট করে যে নেটওয়ার্ক তৈরি হয় তাকেই বলা হয় ইন্টারনেট। তো কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কম্পিউটার নেটওয়ার্ক or data network is a digital telecommunication network which allow nodes মানে কম্পিউটার to share resource in computer network. Computing device exchange data with each other using connection data link between nodes. তো সাধারণভাবে এটা আমরা যদি বলি যে একটা কম্পিউটার যদি আর একটা কম্পিউটারকে ডাটা আদান প্রদান করতে পারে তাকেই বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তো এই কম্পিউটার নেটওয়ার্ক 3 ভাগে ভাগ করা হয়, ল্যান, ম্যান, ওয়ান। ল্যান হচ্ছে গিয়ে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কাকে বলে? তো আমরা সাধারণ ভাষায় যদি বলতে পারি তাহলে হবে, এখানে দেখুন বিল্ডিংটা হাইলাইট করা আছে। তো একটা বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ এরিয়ার যতগুলো রুম আছে সমস্ত রুমের সমস্ত কম্পিউটার যদি একে অপরের ডাটা আদান প্রদান করতে পারে তাহলেই তাকে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে আছে মেট্রোপলিয়ান এরিয়া নেটওয়ার্ক। এটাও আমরা সাধারণভাবে বুঝে নেব। এখানে সিটি হাইলাইট করা আছে। যে নেটওয়ার্কটা একটা শহরের মধ্যে সীমাবদ্ধ এবং ওই শহরের মধ্যে যত বিল্ডিং আছে সমস্ত বিল্ডিংয়ের সমস্ত রুমের সমস্ত কম্পিউটার যদি একে অপরের সাথে ডাটা আদান প্রদান করতে পারে তাহলে সেই নেটওয়ার্ককে বলা হয় মেট্রোপলিয়ান এরিয়া নেটওয়ার্ক। পরবর্তী অপশান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়ান অ্যাক্রস দি ওয়ার্ল্ড। তাহলে আমাদের সমস্ত পৃথিবী জুড়ে যত শহর আছে সমস্ত শহরের সমস্ত বিল্ডিংয়ের সমস্ত রুমের সমস্ত কম্পিউটার যে নেটওয়ার্কের মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারে সেই নেটওয়ার্ককে বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেট। তাহলে আমরা নেটওয়ার্ক সম্বন্ধে একটা সাধারণ জ্ঞান আমাদের তৈরি হয়ে গেল। তার মানে ইন্টারনেট আমাদের কি কাজ করে না, একটা কম্পিউটার থেকে আর একটা কম্পিউটারে আমাদের ডাটা আদান প্রদানে সাহায্য করে। তো এর সিস্টেম আমাদের ওয়ার্ল্ড বেসিস, সেই হিসাবে আমাদের টেলিকমিউনিকেশান ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে গোটা বিশ্ব জুড়ে। সেভাবে আমরা ইন্টারনেট পরিষেবার মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো অফিসের যে কোনো অর্গানাইজেশনের আমরা ইনফরমেশান আমাদের কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে পারি থ্রু ইন্টারনেট। পরবর্তী অপশানে আমরা চলে যাব কানেক্ট ইন্টারনেট টু পিসি। আমরা কিভাবে ইন্টারনেটকে আমাদের কম্পিউটারে কানেক্ট করব সেটার পদ্ধতি শিখব। যেমনভাবে প্রথম উদাহরণ দেওয়া আছে ব্রডব্যান্ড কানেকশান থাকলে সেখানে আমাদের ল্যান কেবিল থাকে যার মধ্যে RJ45 কানেক্টার থাকে। এই RJ45 কানেক্টার দেওয়া কেবিলটা আমাদের কম্পিউটারের পেছনের ঠিক এই জায়গায় এই যে ছবিতে দেওয়া আছে RJ45 ইথারনেট পোর্ট। এই ইথারনেট পোর্টের একদিকে লক আছে, যেভাবে লকটা আছে ওইভাবে লকের দিকে আমরা যদি এখানে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের কম্পিউটারের সাথে ব্রডব্যান্ড কেবিলটা লাগিয়ে দিলেই আমাদের কম্পিউটারে ব্রডব্যান্ড কানেকশান এসে যাবে। যদি কোনো সেটিংসের দরকার হয় তাহলে আমাদের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে আমাদের কম্পিউটারে ইন্টারনেট আনতে হবে। তার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে, যেগুলো আমাদের নর্মাল স্টেপ। যখন আমাদের সেট আপ কমপ্লিট তারপরে যে নর্মাল স্টেপগুলো ফলো করতে হবে সেগুলো হচ্ছে, প্রথমত আমাদের সুইচ অন রাউটার এই যে ছবিটা দেখতে পাচ্ছেন 1 নম্বর রাউটারের সুইচ অন করতে হবে। এরপরে ক্লিক অন ওয়াইফাই লোগো, কম্পিউটারের ঠিক নিচে আমাদের ওয়াইফাই লোগো থাকে, ঠিক এই টাইপ যেখানে থাকে তার আগেই এখানে আমরা ওয়াইফাই লোগোর উপরে যেই ক্লিক করব এখানে আমাদের বিভিন্ন ধরনের নেটওয়ার্কের নাম আসবে। তো যেই নেটওয়ার্ক আমাদের মডেমের নাম থাকবে সেই নাম, যেমন আমরা এখানে মোবাইল দিয়ে কানেক্ট করছি অনর 9i। আমাদের যদি কোনো মডেমের নাম আসে
সেইভাবে আমরা সেই মডেমের নাম দিতে পারবো। আদারওয়াইজ আমাদের মোবাইল দিয়েও আমরা হটস্পট অন করে এটা করতে পারি। পরবর্তীকালে আমরা দেখছি সিলেক্ট নেটওয়ার্ক ডিলিং। যদি আমাদের এই রকম লোগো দেওয়া মডেম থাকে তাহলে নাম আসবে ডিলিং। আর যদি আমরা মোবাইল দিয়ে করি তাহলে মোবাইলের যে নামটা থাকবে মোবাইল সেই নেটওয়ার্ক দিয়ে আমরা কানেক্ট করতে পারবো। আমরা এই মোবাইলের সাথে কানেক্ট করতে চাই, শিশির বলে যে ওয়াইফাই হটস্পট দেওয়া যে মোবাইলটা আছে তার সাথে যদি আমরা কানেক্ট করতে চাই তাহলে এখানে সেই নেটওয়ার্কের উপর ক্লিক করব এবং সেখান থেকে কানেক্ট অপশান নেব। কানেক্ট অপশান নিলে আমাদের এখানে পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ড টাইপ করার পর আমরা নেক্সট অপশান নেব, তারপরে ইয়েস ক্লিক করব। করলেই আমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে যাবে। এবং আমরা এখানে দেখতে পাবো কানেক্টেড, সিকিউর, ডিসকানেকশন অপশান দেখতে পাবো। এরপরে আমরা পরের অপশানে চলে যাব। আমরা এটা ব্রডব্যান্ড দিয়ে করলে এই অপশানগুলো নিতাম, তো আমরা এখন এটা মোবাইল দিয়ে দেখে নিলাম। মোবাইলে আমাদের এই লোগো দেওয়া, এখানে আমরা যেমন মোবাইলের প্রথমে হটস্পট অন করতে হবে। হটস্পট অন করার জন্য আমরা প্রসেস জানি, সবাই প্রায় জানি। যারা জানে না তাদের জন্য যে মোবাইলের সেটিংস থেকে এই হটস্পট দেওয়া লোগো দিয়ে এই অপশানটাকে আমাদের অন করতে হয় এবং মোবাইলে হটস্পটের যে পাসওয়ার্ড সেটা জানতে হয়। সেই পাসওয়ার্ড কিন্তু আমরা যেভাবে এখানে পাসওয়ার্ডটা দিলাম এইভাবে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করতে হয়। নেক্সট করলেই আমাদের কম্পিউটারে এই নিচে এখানে আমাদের এই লোগোটা এসে যাবে, এখানে নাম দেখাবে এবং ইন্টারনেট অ্যাক্সেস এই অপশানটাও এখানে দেখতে পাবো। এবং মোবাইলে ইউএসবি ডাটা কেবিল দিয়ে নেট কানেকশন করতে চাইলে মোবাইলের এই কয়েকটা সেটিং আছে। আমরা মোবাইলে ইউএসবি কানেক্টার লাগিয়ে দেব এবং কম্পিউটারে ইউএসবি পোর্টে যেমনভাবে পেন ড্রাইভ লাগানো হয় সেভাবে ইউএসবি পোর্টে আমাদের মোবাইলের সাথে কানেক্ট করব। এরপরে আমরা মোবাইলের সেটিং অপশান থেকে ওয়্যারলেস অ্যান্ড নেটওয়ার্ক অপশানে যাব। টেথারিং অ্যান্ড পোর্টেবল হটস্পট অপশান নিতে হবে। ইউএসবি টেথারিং, এখানে একটা মোবাইলের সেটিংস দেখানো আছে, তো এইভাবে সাধারণত থাকে। এই অপশানগুলো পরপর আমরা সিলেক্ট করলে কম্পিউটারে কিন্তু আমাদের এই লোগোটা এসে যাবে। এই লোগো এসে গেলেই আমরা বুঝতে পারবো যে আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশান হয়ে গেছে। পরের অপশান ইন্টারনেট ব্রাউজার সম্বন্ধে আমরা একটু জানবো। A web browser is a software application of open website for open website। কোনো ওয়েবসাইট খোলার জন্য আমরা ওয়েব ব্রাউজার ব্যবহার করি। ওয়েব ব্রাউজার খোলার নিয়ম, ডবল ক্লিক অন ব্রাউজার আইকন। এইভাবে বিভিন্ন আইকন দেওয়া আছে যেটা আমাদের কম্পিউটারে অ্যাভেলেবল হবে। সবকটাই আমাদের ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, মাইক্রোসফট এজ, এছাড়াও বিভিন্ন ব্রাউজার আছে। তো সাধারণত সবচেয়ে পপুলার ব্রাউজার এইগুলোই। তো এইগুলোর উপরে যে কোনো একটার উপরে আমরা ডবল ক্লিক করলে আমাদের ব্রাউজার ওপেন করতে পারবো এবং ব্রাউজার ওপেন করার আগে আমাদের ইন্টারনেট কম্পিউটারে কানেকশান করে নিতে হবে। তো আমরা এখানে দেখে নিচ্ছি, এখানে ক্রোম আমাদের অ্যাভেলেবল আছে, ফায়ারফক্স অ্যাভেলেবল আছে। তো আমরা ক্রোমের উপরে ডবল ক্লিক করলাম। যেই আমরা ডবল ক্লিক করব আমাদের ক্রোম ব্রাউজারটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। এরপরে এখানে কার্সার আসছে, এখানে ওয়েবসাইটটা খুঁজতে চাই সেটাকে আমরা লিখে দিতে পারবো। যেমন আমরা www.google.com এই ওয়েবসাইটটাকে খুলতে চাই। তো এটা লিখে আমরা এন্টার করলেই আমাদের সামনে google.com ওয়েবসাইটটা আমরা দেখতে পাবো। এর পরের অপশান বলা হয়েছে ওয়েব সার্চ ইঞ্জিন। তো ওয়েব সার্চ ইঞ্জিনের কাজ কি? এ ওয়েব সার্চ ইঞ্জিন or internet search engine is a software system that is designed to search any website by given purpose। তার মানে আমরা যে পারপাসের জন্য কোনো ওয়েবসাইট খুঁজতে চাই সেটা আমরা কোথা থেকে খুঁজতে পারবো? সার্চ ইঞ্জিন ওয়েবসাইট দিয়ে খুঁজতে পারবো। এটার মানে কি হলো যে আমরা যে কাজটা করতে চাই, ধরে নিলাম আমরা মাধ্যমিকের রেজাল্ট দেখতে চাই, তো মাধ্যমিকের রেজাল্ট কোন ওয়েবসাইটে আমরা পাবো সেটা আমাদের খোঁজার জন্য আমরা google.com
yahoo.com, bing.com এই ওয়েবসাইটে গিয়ে সাবজেক্টটা আমাদের পারপাসটা লিখে দিলেই ওই পারপাস রিলেটেড কি কি ওয়েবসাইট আছে সেটা আমাদের খুঁজে যাওয়ার জন্য হেল্প করবে সার্চ ইঞ্জিন। যেমনভাবে আমাদের সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন google.com, আমরা অলরেডি সেটা ওপেন করে রেখেছি। তো এখানে আমরা যদি কোনো কিছু টাইপ করি সেই রিলেটেড যত ওয়েবসাইট আছে সেটা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমরা এখানে ডাউনলোড গুগল ক্রোম এই অপশানটা আমরা খুঁজতে চাই। আমাদের গুগল ক্রোম কিভাবে কম্পিউটারে ডাউনলোড করব সেটা যদি দেখতে চাই তাহলে আমরা সার্চে টাইপ করব ডাউনলোড গুগল ক্রোম। যদি আমাদের কম্পিউটারে গুগল ক্রোম না থাকতো তাহলে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে google.com-এ যেতাম এবং সেখান থেকে ডাউনলোড গুগল ক্রোম সার্চ করতাম। তো গুগল ক্রোম কোন ওয়েবসাইটে আছে আমরা তার জন্য সার্চ করছি ডাউনলোড গুগল ক্রোম। তাহলে আমাদের এখানে google.com-এই আছে, এখান থেকে ডাউনলোড নাও অপশানে যেই আমরা ক্লিক করব আমাদের ডাউনলোড প্রসেস চালু হয়ে যাবে। এরপরে এখানে ডাউনলোড ক্রোম যেই আমরা করব আমাদের টাস্ক বারের নিচে এখানে নিচে আমরা দেখতে পাবো এই গুগল ক্রোমের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে এবং এর উপরে ক্লিক করলে সফটওয়্যারটা চালু হয়ে যাবে। পরের অপশান 8 নম্বর, ক্রিয়েট ইমেল অ্যাকাউন্ট student@gmail.com। তো আমরা যদি কোনো ইমেল অ্যাকাউন্ট তৈরি করতে চাই তার জন্য আমাদের যে প্রসিডিওর ফলো করতে হবে সেটা দেখে নেব। তো প্রথমত আমাদের www.google.com ওয়েবসাইটে যেতে হবে। প্রথম অপশান www.gmail.com। তো আমরা গুগল ব্রাউজারে যাব, এখান থেকে আমাদের অপশান নিতে হবে www.gmail.com। 2 নম্বর, ক্লিক অন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো আমরা এখানে google.com-এ যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশান নেব। এই অপশান নিলে মাই সেলফ অপশান নিয়ে নেব। এরপরে আমাদের ফর্ম এসে যাবে, এই ফর্ম অনুযায়ী আমাদের সমস্ত ইনফরমেশান ফিল আপ করতে হবে। যেমনভাবে এখানে দেওয়া আছে আমরা ফিল আপ করবো। ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিয়ে দিলাম। এখানে ইউজার নেম আমাদের ইউনিক ইউজার নেম তৈরি করতে হবে, তাই আমরা যদি শুধু স্টুডেন্ট দেই এই নামে কেউ আগে তৈরি করে ফেলে তাহলে কিন্তু এই নামটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আবার চেঞ্জ করতে হবে। এরপরে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। আমরা এইখানে যে পাসওয়ার্ড দেব কনফার্ম পাসওয়ার্ডেও সেটা টাইপ করতে হবে এবং পাসওয়ার্ডের আমাদের কিছু রুলস আছে, মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে এবং তার মধ্যে মিক্স অফ লেটার, নাম্বার অ্যান্ড সিম্বল থাকতে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ দিলাম student@123, তো আমাদের নাম্বারও থাকলো আর সিম্বলও থাকলো। তো এইভাবে কমপ্লেক্সিটি একটা আমাদের পাসওয়ার্ড দিতে হবে। এরপরে আমাদের অপশান নিতে হবে নেক্সট। নেক্সট অপশান ক্লিক করলেই আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে দ্যাট ইউজার ইজ টেকেন ট্রাই অ্যানাদার। তো ইউজার নিয়ে নেওয়া হয়েছে, তাই আমাদের অন্য কিছু ট্রাই করতে হবে না। 3 2 1 দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা আবার দিতে হবে। স্টুডেন্ট, এসটা বড় হাতে লিখবো, @123। এটা আপনারা নিজেদের মতো সেট করবেন, কিন্তু আপনাদের মনে রাখতে হবে দুটো বক্সে একই পাসওয়ার্ড দিতে হবে এবং মিনিমাম 8টা ক্যারেক্টার হতে হবে, এর মধ্যে নাম্বার থাকতে হবে এবং একটা সিম্বল থাকতে হবে। নেক্সট করে দেব। এটাও আমাদের নিয়ে নেওয়া হয়েছে, তাই আমরা একটা অন্য নাম দিয়ে দেবো, স্টুডেন্ট রিন্টু। এরপরে আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফিকেশানের জন্য আসবে, তো আমরা এখানে একটা ফোন নাম্বার দেব।
এরপরে নেক্সট করব। ফোন নাম্বারে একটা মেসেজ যাবে, সেই মেসেজটা আমাদের এখানে ভেরিফিকেশন করতে হবে। ফোন নাম্বারে মেসেজটা আমরা এখানে ভেরিফিকেশন করলাম। এরপরে ভেরিফাই, ওটিপি দিয়ে আমরা ভেরিফাই করব। এরপরে ডেট অফ বার্থ একটা দিতে হবে, তো আমরা এখানে একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। জেন্ডার সিলেক্ট করব, এরপরে আমরা নেক্সট করব। নেক্সট করলে আমাদের গেট মোর অন ইওর মোবাইল বিভিন্ন অপশান আসবে, আমরা স্কিপ করে যাব। এরপরে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশান থাকবে, আমরা এটা পড়তে পারি। পড়ার পর আই এগ্রি করব। গুগলের যা কিছু টার্মস অ্যান্ড কন্ডিশান ওয়েবসাইট ব্যবহার করার জন্য সেগুলো আমাদের এখানে দেওয়া আছে। এরপরে অপশান আমরা আই এগ্রি করব, করলেই আমাদের নেক্সট অপশান দেখে নেব। এখানে আমরা মোবাইল ভেরিফিকেশান করেছি, এরপরে আমরা ভেরিফাই করেছি, এগ্রি করেছি। এরপরে আমাদের এই স্ক্রিনটা চলে আসবে, আমরা এখান থেকে নেক্সট অপশান নেব। এইভাবে আমাদের ওয়েলকাম স্ক্রিন এসে যাবে। আমরা এখানে যেই নেক্সট করব, নেক্সট করলেই কিছু নতুন ফিচার্স এসছে সেগুলো আমরা ওকে করে দেব, দিলে আমাদের ইমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। 9 নম্বর অপশান লগ ইন ইমেল অ্যাট জিমেল। আমরা কিভাবে জিমেলে লগ ইন করবো সেটা দেখে নেব। তো প্রথমত আমাদের gmail.com যেতে হবে। এরপরে আমরা এখানে অলরেডি রিন্টু মন্ডল দেখতে পাচ্ছি, অ্যানাদার ইউজার করেও আমরা যেতে পারি। আমরা যেহেতু এটা এক্ষুনি তৈরি করেছি তো এখানে ক্লিক করব। এরপরে আমাদের পাসওয়ার্ড টাইপ করতে হবে। পাসওয়ার্ড আমরা টাইপ করে দেখার জন্য, যদি আমাদের কি পাসওয়ার্ড টাইপ করেছি দেখার জন্য এখানে ক্লিক করলে আমরা পাসওয়ার্ডটা দেখতে পারি। এরপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলেই আমাদের ইনবক্স খুলে যাবে। এরপরে আমরা এটা আমাদের লগ ইন করতে পারলাম। পরের অপশান আমরা চলে যাব ইনবক্স অ্যান্ড প্রিন্টিং। কিভাবে আমরা ইনবক্স থেকে মেল প্রিন্ট করব সেটা দেখে নেব। আমরা তাহলে পেজে চলে যাব ইনবক্সে। এখানে ইনবক্সে আমরা ক্লিক করব। ইনবক্সে যে আমাদের মেলগুলো আসবে সেগুলো আমরা দেখতে পাবো। তার মধ্যে যেটাকে আমরা ক্লিক করব সেটা আমাদের ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে তার মধ্যে আমরা যে ছবিগুলো আছে সেটা দেখতে পাবো, এবং তার সাথে সাথে এখানে যদি আমরা প্রিন্ট অল অপশানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রিন্ট অপশানটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর থেকে এখানে আমরা কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাই সেটা সিলেক্ট করব, পেজ সিলেক্ট করব, কপি, লেআউট। এরপরে এখানে প্রিন্ট ক্লিক করলেই আমাদের কিন্তু প্রিন্টার দিয়ে প্রিন্ট শুরু হয়ে যাবে। পরের অপশান সেন্ড অ্যান্ড সাইন আউট অ্যাট জিমেল। জিমেল থেকে কিভাবে আমরা মেল পাঠাবো এবং তার সাথে সাথে কিভাবে সাইন আউট করব সেটা দেখে নেব। তার জন্য আমাদের 1 নম্বর কি নিতে হবে, ক্রিয়েট কম্পোজ। 1 নম্বর কম্পোজে ক্লিক করব। যেই আমরা কম্পোজে ক্লিক করব আমাদের নিউ মেসেজ বলে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে আমরা টাইপ করব যাকে আমরা মেল পাঠাতে যাচ্ছি তার ইমেল অ্যাড্রেস লিখব। সাবজেক্ট দেব নোটস ফর বেসিক কম্পিউটার। এরপরে আমরা বডিতে চলে যাব।
বডি আমাদের কমপ্লিট। এরপরে আমরা পরের অপশানে যাব অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইল থেকে আমরা যে পেজটা স্ক্যান করেছিলাম সেটাকে অ্যাটাচ করতে চাইলে আমাদের ডকুমেন্ট ফোল্ডারে যেতে হবে। এরপরের ফোল্ডার যেতে হবে স্ক্যান ডকুমেন্ট। তো আমরা স্ক্যান ডকুমেন্ট ডবল ক্লিক করব। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে পেজটাকে আমরা স্ক্যানার দিয়ে স্ক্যান করেছিলাম, ইমেজ নামে ছিল, সেটাকে আমরা সিলেক্ট করব। এরপরে ওপেন অপশান নেব। এছাড়াও যদি অন্য কোনো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা আমাদের অ্যাটাচমেন্টের প্রসেস চালু হয়ে গেল। আমরা যদি সেকেন্ড অ্যাটাচমেন্ট নিতে চাই তার জন্য আবার অ্যাটাচমেন্ট অপশানে ক্লিক। আমরা এরপরে ডেস্কটপ থেকে যে আমাদের বেসিক কম্পিউটারের নোটস আছে সেটাকে সিলেক্ট করব। এরপরে ওপেনে ক্লিক করব। করলে আমাদের দ্বিতীয় ফাইলটাও অ্যাটাচমেন্ট শুরু হয়ে যাবে। এরপরে অপশান আমরা দুটো ফাইল অ্যাটাচমেন্ট করতে পারলাম। এরপরে সেন্ড অপশানে ক্লিক করলেই আমাদের এখানে আমরা দেখতে পাবো সেন্ডিং আমাদের মেল সেন্ড গেছে। এরপরে যে মেলটা সেন্ড হয়েছে সেটা দেখার জন্য আমরা সেন্ড মেল অপশানে গেলে আমরা দেখতে পাবো এখানে মেলটা সেন্ড হয়ে গেছে। নিউ কম্পিউটার, এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো কাকে মেলটা পাঠানো হয়েছে। byitkankta@gmail.com। কী কী ফাইল অ্যাটাচমেন্ট করা হয়েছে, আমরা কী কী লিখেছি, সমস্ত কিছু আমরা এখান থেকে পেয়ে যাব। এবং এটাকে প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট অপশানে ক্লিক করলে প্রিন্টার দিয়ে প্রিন্ট শুরু হবে। এরপরে আমরা যে মেলটা রিসিভ করেছি সেই মেল থেকে আমরা অ্যাটাচমেন্ট ফাইল কিভাবে ডাউনলোড করব এবং সেটাকে কিভাবে প্রিন্ট করব দেখে নেব। আমাদের এখানে নোট ফর বেসিক কম্পিউটার এই মেলটা আমরা রিসিভ করেছি। আমরা ইনবক্স থেকে এই মেলটা দেখতে পাচ্ছি রিসিভ হয়েছে। এর উপর ক্লিক করলে মেলটা ওপেন হয়ে যাবে এবং এর মধ্যে যে আমাদের ফাইলগুলো অ্যাটাচ আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করলে আমাদের কম্পিউটারে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে এবং এর সাথে সাথেই আমরা এর উপরে যেই ক্লিক করব এই ফাইলটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো। তাছাড়া আমরা এটা মিনিমাইজ করছি। আমাদের যে কম্পিউটার দিস পিসি এখান থেকে আমরা ডাউনলোড ফোল্ডারে যাব, এখানেও আমরা এই ফাইলটা দেখতে পাবো। এরপরে আমরা যে পদ্ধতিতে প্রিন্ট করি সেই পদ্ধতিতে আমরা এটাকে প্রিন্টও করতে পারবো। এরপরে আমরা এখান থেকে গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট অপশান নেব। নিলে আমরা মেল ক্লোজ করতে পারবো। যেমন আমরা সাইন ইন করে মেল ওপেন করতে পারি তেমন আমাদের সাইন আউট করে। পরে 10 নম্বর অপশান ক্রিয়েট কন্ট্যাক্ট অ্যান্ড গ্রুপ অ্যাট জিমেল। এর জন্য কিন্তু আমাদের প্রথমে জিমেলে লগ ইন করতে হবে। তারপরে আমাদের গুগল অ্যাপস অপশানে যেতে হবে। নম্বর 1 গুগল অ্যাপস, এখান থেকে আমাদের কন্ট্যাক্টস নিতে হবে। 3 নম্বর ক্রিয়েট কন্ট্যাক্ট, 4 নম্বর ক্রিয়েট কন্ট্যাক্ট। তারপরে আমাদের কন্ট্যাক্ট ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা কন্ট্যাক্ট তৈরি করতে পারবো। তাহলে আমরা দেখে নেব পেজে আমাদের এখানে গুগল অ্যাপস আছে। এখান থেকে আমরা চলে যাব কন্ট্যাক্টে আমরা ক্লিক করলে আমাদের কন্ট্যাক্ট ট্যাব খুলে যাবে। কন্ট্যাক্ট ট্যাব থেকে আমরা নিয়ে নেব ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট কন্ট্যাক্ট। এখান থেকে আমাদের একটা আসছে, আমরা গডিট করব। আবার যাব ক্রিয়েট কন্ট্যাক্ট, এখান থেকে আমাদের নিতে হবে ক্রিয়েট কন্ট্যাক্ট। এরপরে আমাদের কন্ট্যাক্ট ডায়লগ বক্সটা এসে যাবে। আমরা এখানে নাম দিয়ে দেবো, লাস্ট নেম দিয়ে দেবো, এখানে আমরা ইমেল অ্যাড্রেস দেব। তাহলে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দেবো, কোম্পানি নেম থাকলে দেবো, না দিলেও হবে। টাইটেল জব দিতে পারি, নাও দিতে পারি, কিন্তু আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা টাইপ করব। আমরা যদি কিছু লেবেল দিতে চাই এখানে
লেভেল দিতে পারবো এবং এর সাথে সাথে এর যদি আরও ইমেল অ্যাড্রেস তৈরি করতে চাই তাহলে এখানে অ্যাড করব, করে দ্বিতীয় ইমেল অ্যাড্রেস আমরা দিতে পারবো। এখানে আমরা ফোন নাম্বার দিতে পারবো। এই ফোন নাম্বারটা আমরা ইমেল কন্ট্যাক্টের মধ্যে সেভ করে রাখতে পারবো এবং এটা আমরা টাইটেলও সেট করতে পারবো। নোটস কিছু লিখে রাখার থাকলে নোটস লিখবো, এরপরে আমরা সেভ অপশানে ক্লিক করব। যেই সেভ অপশানে আমরা ক্লিক করব সাথে সাথেই আমাদের কন্ট্যাক্ট তৈরি হয়ে যাবে। পরের অপশান ক্রিয়েট গ্রুপ। কিভাবে আমরা গ্রুপ তৈরি করব, তার জন্য আমাদের প্রথমে অপশান নিতে হবে ক্রিয়েট লেভেল, দ্বিতীয়ত টাইপ গ্রুপ নেম, তৃতীয়ত সিলেক্ট কন্ট্যাক্ট, যে কন্ট্যাক্টগুলো আমরা গ্রুপে আনতে চাই সেগুলো সিলেক্ট করব, চতুর্থ লেভেল, লেভেল থেকে আমরা গ্রুপ সিলেক্ট করব। তো আমরা চলে যাব পেজে, এখানে আমরা নিয়ে নিচ্ছি ক্রিয়েট লেভেল, এখান থেকে আমরা লেভেল দেব, এরপরে আমরা সেভ ক্লিক করব। এরপরে আমাদের সমস্ত কন্ট্যাক্ট সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা ম্যানেজ লেভেলে যাব, এখান থেকে আমরা সিলেক্ট স্টুডেন্ট করব, অ্যাপ্লাই করব। এরপরে আমাদের এখানে স্টুডেন্ট গ্রুপটা দেখতে পাবো, এই গ্রুপে যেই ক্লিক করব আমরা যে তিনজনকে এই স্টুডেন্ট গ্রুপে অ্যাড করেছিলাম তাদেরকে এর মধ্যে দেখতে পাবো। এভাবেই কিন্তু আমরা আমাদের গ্রুপ ক্রিয়েশন শেষ করছি এবং তার সাথে সাথে আমাদের চতুর্থ ক্লাসও আমরা শেষ করছি। এরপরে আবার দেখা হবে অ্যাডভান্স কম্পিউটার কোর্স নিয়ে। তো আমাদের ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।